9 মাস টানা 9 মাস সিলেটের কাদিমপাড়া ইউনিয়নের একটি বাসায় রেখে যৌন নির্যাতন সহ শারীরিক নির্যাতন করে এই ছেলেটির শরীরে অনেক আঘাতের ক্ষতচিহ্ন রয়েছে। ইতিমধ্যে এই ঘটনায় সিলেট শাহপুরান থানায় একটি মামলা রুজু হয়েছে, রেকর্ড হয়েছে এবং এই মৌলানা নামদারি লেবাসদারি এই বন্ডকে কারাগারে পাঠানো হয়েছে। যে এই বাসায় আরও 4-5 নারীকে সে এক ধরনের জিম্মি করে রেখেছিল এবং অভিযোগ রয়েছে তাদের সাথেও তার নানা ধরনের অনৈতিক সম্পর্ক থাকতে পারে। আমরা সেই বিষয়টা ওনাদের স্বজনদের কাছ থেকে জানার চেষ্টা করব। এবং আরেকজন মাওলানা অভিযোগ করেছেন ওনার একটা মেয়ে বাসায় আমি জানি যে 8-9 মাস থেকেই আটকে রাখা হয়েছে। আচ্ছা, একজন উনি নামদারি হোক আর বন্ড হোক, একজন মানুষ পরপুরুষ কি 5টা নারীকে নিয়ে একটি বাসায় কোনো আত্মীয়তার সম্পর্ক ছাড়া থাকতে পারে কিনা? জি না, কোনো আত্মীয়তার সম্পর্ক তাহলেও থাকতে পারে না। যদি ওনার সাথে ওনার আপন ভাই যদি হয় এরপরেও থাকতে পারে। আমরা জানতে পারলাম যে একটা মেয়ে এখানে আছে কিশোরী 13-14 বছর, ও তার বাড়িতে বাবা নিয়ে যেতে পারতেছে না, মা নিয়ে যেতে পারতেছে না, এই বিষয়টা আপনি কি জানেন? উনি আজকে অভিযোগ করছে, মেয়ে নেওয়ার জন্য খুব চেষ্টা করছে যে আমার মেয়েটা নিতে পারতেছে না, ওখানে বাসা আটটাই। আচ্ছা, এই নির্যাতন করা হলো, তার পরিবারের যে আরো যারা ছিল এই বাসায় তারা কি কোনো প্রতিবাদ করতো? জি না, কোনো প্রতিবাদ করে নাই। তার মা, তার খালা, তার মামা কোনো প্রতিবাদ করে নাই। ওরা আর ওই মোল্লার সহযোগিতা করে। ওনাকে দেন একটু। এখন বাবাও নিয়ে যেতে পারছেন না সেটা। আর এই বাচ্চার মাটা প্রথমে বাড়িতে ছিল আমার লাগা করে, আমার আপন বাচ্চা। প্রথমে মোল্লা গেছে আমার বাড়িতে গিয়া এই সমস্ত ফ্লোর আছে না, নিচের ডালাই সব কুড়াইছে করে হয়েছে। আমি এবং আমার স্ত্রী, আমার বাচ্চারা এই কাজ করছে, তাবিজে গাড়িছে তারা মারার জন্য। এগুলা কইয়া সব কুলাইছে, কুলাইয়া কিছু হয় নাই, লোহার টুকরাটা এরকম কিছু হয়েছে। এরপরে ওই মহিলা মিজানের মা, তাসিনের মা আমার গোষ্ঠী এলাকার সবারে জমাইছে, বিচার জমাইছে আমাদের উপরে। আপনার কি হয় বাচ্চাটা? এটা আমার আপন বাতিজা, ছোট বাইরের বাতিজা। হ্যাঁ, এরপরে ওরা জমিয়া। আচ্ছা, এই ছেলেটার উপরে যে নির্যাতন হয়েছে এই বিষয়ে আপনি কিছু বলুন। এই বিষয় হইল কি, আমি গতকালকে সন্ধ্যার পরে বাজারে ছিলাম, মাগরিবের নামাজ পড়ে গাছের বাজার। আমাদের বর্তমান মেম্বার সানানুর হক খান, উনি আমারে ফোন দিতে, ইয়া বলছে যে চাচা আপনি কোন জায়গায় আছেন? গ্রাম বাজারে আছেন। উনি আমার বাতিজা, সানানুর হক খান আমার বাতিজা বলে আমার অফিসে এখন আসেন। ওই যাওয়ার পরে এই সমস্ত ঘটনা ভিডিও যে এই বাতিজা আপনার, ওই দেখেন আপনার অবস্থা, আর আপনি যে আগে খান্দিছিলেন আপনার অফিসে তহমত তুলছিল, এটা ফলিয়ে গেছে, মানে আল্লাহ তাআলা বিচার হয়েছে। আর আমার বাতিজার কাজ শেষ করি এই মোল্লা। এই সম্পূর্ণ ভিডিও। এই ছেলের সাথে কি হয়েছিল? বাসায় কতদিন থেকে আটকে রেখেছে আপনি? নির্যাতনের বিষয়ে এই নামদারি লেবাসদারি মোল্লার কি বিচার চান? আমি আইনের আশ্রয় চাই আর উপযুক্ত বিচার চাই। এতটুকু নির্যাতন করছে আমার কিভাবে এই বন্ড উচিত বিচার আমি চাই। আইনের কাছে আমি উচিত, দেশের কাছে, সরকারের কাছে আমি উচিত বিচার চাই। আচ্ছা, এর সাথে যদি আরো কেউ জড়িত থাকে তাদেরও বিচার চান কি? তাদেরও বিচার চাই। ওনার কাছে একটু। এর সাথে জড়িত আছে তার মা জড়িত আছে, তার 2জন খালা জড়িত আছে, আর 1জন মামা জড়িত আছে। এই সবার বিচার চাই। এই সকল মানুষকে কিভাবে তার জিম্মায় মানে একটা বাসায় রাখে এটা আমি বুঝতে পারি না। এটা আপনি কি মনে করেন? কিভাবে এদেরকে, মানে তার কথা আমি শুনতে যতটুকু জানি যে তার কথা এরা উঠে আর বসে, এটা কিভাবে সম্ভব? এটা হে বলে এইটা একটা খুকা পন্ডিতি করে, কুফুরি তাবিজ করিয়া এদেরকে কিতা করিয়া দিয়েছে, আপনার জাদু হয়। এই জাদু করিয়া সবারে তার বানাইয়া রাখিয়া দিচ্ছে, তার পক্ষে নিয়ে দিচ্ছে। আর এই বাচ্চারে দেখতে পারে না। আর এই গ্লাসের মধ্যে পানি রাখিয়া দেখছে, এই বাচ্চা ভবিষ্যতে মা বাপের কোনো কাজে আসবে না, মা বাপের ক্ষতি করবে, কুসন্তান। এটার তো ইসলাম আসলে কোনো ব্যক্তি না। আচ্ছা, এই যে আপনি কি জানেন একটু সংক্ষেপে বলবেন? আমি বলেন। গতকালকে আমি আমার এই চালার লোক
জি বলেন। গতকালকে থানার লোক মেম্বার সাহেব আমার খবর দিয়া আমি সব কিছু আমার ভিডিওর মাধ্যমে দেখার পরে আমার উনি সিলেক্ট করাইছে করাইয়া মানে মেম্বার সাহেব অন্যান্য যারা আছে তারা আমার বলছে হসপিটাল লইয়া যাও, হসপিটাল লইয়া যাওয়ার পরে ওসমানী হসপিটাল যাওয়ার পরে পরে ডাক্তারে দেখিয়া চিকিৎসা বা সব কিছু আমরা। আপনি এই ঘটনা কি বিচার চান? আমি প্রধানমন্ত্রীর কাছে সব দেশের বা মন্ত্রী মহোদয়ের কাছে আমি কঠোর বিচার আমি চাই, জি, ভাইয়ের কাছে একটু দেন। উপযুক্ত বিচার চাই আমি। আপনি একটু বলুন, আপনি তো এই এলাকার, একটু বলুন। ধন্যবাদ আপনাকে। জকিগঞ্জ উপজেলার 1 নং বারোহাল ইউনিয়নের সাবেক মেম্বার এবং চেয়ারম্যান পদপ্রার্থী সুমন চৌধুরীর তত্ত্বাবধানে আমরা একটি বিষয় আমাদের সামনে এসেছে এবং তিনি এই ছেলেটিকে উদ্ধার করে থানায় নিয়ে তাকে আইনি সহায়তা দেওয়ার চেষ্টা করেছেন, আর অনেকের সহযোগিতায়। সেই